বাংলাদেশের তরুণ গতিময় পেসার নাহিদ রানার বিপক্ষে টানা ৩ টেস্টে আউট হয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। তবে এটাকে নিজের কোনো দুর্বলতা হিসেবে মানতে নারাজ তিনি। বরং প্রতিপক্ষ হলেও নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ বাবর আজম। তার মতে গতি আর নিয়ন্ত্রণ এই দুইয়ের অসাধারণ সমন্বয়ে দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন এই তরুণ পেসার। সিলেটে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয় রোমাঞ্চকর পরিস্থিতিতে। দিনের প্রথম ঘণ্টাতে ব্যাট হাতে নামেন বাবর আজম। শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। একদিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্য প্রান্তে নিজের ছন্দে ব্যাটিং চালিয়ে যান পাকিস্তানের এই নির্ভরযোগ্য ব্যাটার। ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে আসে একের পর এক দৃষ্টিনন্দন বাউন্ডারি। বিশেষ করে কভার ড্রাইভ ও অন ড্রাইভে ছিল তার নিয়ন্ত্রণ ও ক্লাসের ছাপ। পঞ্চম উইকেটে আগা সালমানের সঙ্গে গড়ে ওঠে গুরুত্বপূর্ণ জুটি। দুজন মিলে দলকে টেনে তোলেন চাপের মুহূর্ত থেকে। বাবর আজম ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে মাত্র ৬৩ বলে তুলে নেন নিজের অর্ধশতক। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে আসেন নাহিদ রানা। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কৌশলগত সিদ্ধান্ত নিয়ে বল তুলে দেন এই তরুণ পেসারের হাতে, আর তাতেই আসে সাফল্য। নাহিদের করা একটি বল অন ড্রাইভ করতে গিয়ে ভুল করেন বাবর আজম। টাইমিং ঠিকমতো না হয় বল উঠে যায় মিড অন অঞ্চলে। সেখানে কোনো ভুল না করে সহজ ক্যাচটি লুফে নেন অভিজ্ঞ উইকেট রক্ষক মুশফিকুর রহিম। ৪৮ বলে ৬৮ রানের ইনিংস খেলে কিছুটা হতাশা নিয়ে মাঠ ছাড়েন বাবর আজম। পরিসংখ্যান বলছে, টেস্ট ক্রিকেট থেকে এখন পর্যন্ত নাহিদ রানার করা ৩৯ বল মোকাবেলা করেছেন বাবর। এই সময় তিনি করেছেন মাত্র ২২ রান আর আউট হয়েছেন ৩ বার, যা এই লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে বাবর আজম স্পষ্টভাবে জানিয়েছে, তার মতে নাহিদ রানার বিপক্ষে তার কোনো নির্দিষ্ট দুর্বলতা নেই। তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় প্রতিটি দলেই ১৪০ থেকে ১৫০ কিলোমিটার গতির বোলার রয়েছে। এসব বোলারদের মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ। তাই তিনি সবসময় নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চেষ্টা করেন। কখনো সফল হন, আবার কখনো আউট হয়ে যান, এটাই ক্রিকেটের নিয়ম। বাবর আজম আরও বলেন, নাহিদ রানা অত্যন্ত প্রতিভাবান একজন বোলার। তার সবচেয়ে বড় শক্তি তার গতি, পাশাপাশি বলের ওপর তার নিয়ন্ত্রণও অসাধারণ। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজের বোলিং আরও উন্নত করছে বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতের জন্য এই তরুণ পেসারের প্রতি শুভকামনাও জানান পাকিস্তানের এই ব্যাটিং তারকা। প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৩২ রানে অল আউট করে ৪৬ রানে গুরুত্বপূর্ণ লিড পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে আরও দৃঢ় অবস্থান গড়ে তোলে টাইগাররা। দিন শেষে ২৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১১০ রান। ক্রিজে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩২ বলে করেছেন ১৩ রান। ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেছেন দারুণ এক অর্ধশতকের ইনিংস। ১০টি চারের সাহায্যে ৬৪ বলে করেছেন ৫২ রান। আর দিনের একেবারে শেষ বলে আউট হন মুমিনুল হক। তিনি করেন ৬০ বলে ৩০ রান। সব মিলিয়ে সিলেট টেস্টে এখন এগিয়ে বাংলাদেশ। আর এই ম্যাচের অন্যতম বড় আলোচনার নাম তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড়ে চাপে রেখেছেন বিশ্বসেরা ব্যাটারদের একজন বাবর আজমকেও। আজ টেস্টের তৃতীয় দিনে কী হয় সেটিও এখন দেখার অপেক্ষায়।